5 আগস্ট দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অল্প সময়ের এই নোটিসে দেশ ছাড়ার সময় দলের নেতাকর্মীদের কোনো বার্তাই দিয়ে যেতে পারেনি তিনি। ফলে বাঘা বাঘা অনেক নেতা দেশ ছাড়ার আগেই আটক হন। আবার অনেক নেতা সুযোগ বুঝে পাড়ি দেন বিদেশে। তবে আটক হওয়া নেতাদের বাইরে থাকা এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন তা জানা যায়নি এতদিন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন সেই তথ্যও নেই কারো হাতে। এরই মধ্যে লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে দেখা মিলেছে বেশ কয়েকজন মন্ত্রী এমপি সচিবের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়ার সময় আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক সহ ডজনেরও বেশি এমপি মন্ত্রী। গ্রেপ্তার এড়াতে হাওয়া হয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ বাঘা বাঘা সব এমপি মন্ত্রীরা। এর মধ্যে বিভিন্ন সময় ভারত এমনকি দুবাইতেও দেখা মেলে কয়েকজন এমপি মন্ত্রীর। এর মধ্যে কলকাতায় দেখা মেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এমনকি ভারত এবং দুবাইতে পৃথক সময়ে শামীম ওসমানের দেখাও মিলেছে। এবার লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে দেখা মিলল কয়েকজন এমপি মন্ত্রীর। এর মধ্যে সামনের সারিতেই দেখা যায় সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে। এছাড়াও দেখা মেলে সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের। এর বাইরে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত সহ আরও যেসব সাবেক মন্ত্রী এমপি ছিলেন তাদের অবস্থান এখনও জানা যায়নি। তারা দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সেই সম্পর্কে কোনো তথ্যই মিলছে না। 5 আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা করা হয় আবু সাইদ মুগ্ধ সহ শত শত মানুষকে। এসব হত্যা মামলায় আসামি আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ দলটির শীর্ষ নেতাকর্মীরা। অমিত হাসান রবিন, কালবেলা।